হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আবার তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। যেমন আমি লিখেছি টমেটোর নতুন রেসিপি। অ্যাকচুয়ালি সব বাড়িতে কিছু কিছু স্পেশাল রেসিপি থাকে, সব ফ্যামিলিতে। এই রেসিপিটা আমার শ্বশুর বাড়ির থেকে শেখা। তারা কাঁচা টমেটো, যেটা একদমই সবুজ টমেটো, সেটা দিয়ে করে। তো আমি অমনটেমনটি পাইনি, যেটা পেয়েছি দেখো কাঁচা পাকা টমেটো। নিজের তো এখন গাছ নেই, আমার বাগান নেই, তো এখন যা বাজারে পাওয়া যায় সেটা দিয়েই করেছি। কেন, কিছু কিছু স্পেশাল রেসিপি মাঝে মাঝে খেতে ইচ্ছা করে। দেখো আমি পোস্ত বেটেছি, আমি তেল দিলাম কড়াইতে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি কালো জিরে দেব। এদিকে দেখো আমি নতুন আলুর দম চাপিয়েছি মটরশুঁটি দিয়ে, আর কিছু দিইনি। খুব সুন্দর স্মেল বেরিয়েছে। সব যেমনি সবাই করো অমনি পেঁয়াজ রসুন আদা দিয়েই আমি করছি। তো পুরো নিরামিষ না, এটা ভেবো না যে এটা নিরামিষ, কিন্তু টমেটোর রান্নাটা পুরোটাই নিরামিষ। আমি কালো জিরা দিলাম, আর টমেটো আর কাঁচা লঙ্কা আমি চারটা মধ্যে থেকে ফেলে দিয়ে দিয়েছি। টমেটোটাকে একটু নাড়াচাড়া করব, সামান্য নুন দেব। আমি এর মধ্যে হলুদ দেব না, যেহেতু আমি পোস্ত দিয়ে করছি। তো আর টমেটোটাকে একটু গলতেও দেব না, জাস্ট নাড়াচাড়া করব, মানে পুরো যাতে না গলে সেই দিকটা খেয়াল রাখবো। সবুজ টমেটো, যেটা কাঁচা টমেটো, সেটা তো গলে না। দেখো আমি পোস্ত বেটেছি, যতটা লাগবে আমি দেব, আর এই বাটিটাতে রেখে দেব। পরে এই মিক্সিটা ধুয়ে আমি জল দেব। আমি আন্দাজ মতো পোস্ত দিয়েছি, কিন্তু এই রেসিপিটা অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়িতে সর্ষে দিয়ে করে। তো আমি সর্ষে পোস্ত দিয়ে করতাম যাতে অম্বল না হয়। আজকে পুরোটাই পোস্ত দিয়ে করেছি। এটার টেস্টও ভীষণই ভালো হয়েছে, করে দেখতে পারো। একদমই নতুন রেসিপি। এবার দেখো নাড়াচাড়া করে একটু ওই মিক্সি জারেই জল নিয়ে আমি দিয়ে দিলাম। যখন একটু নাড়াচাড়া করে দেব, যখন একদম ঠিক হয়ে আসবে, আন্দাজ মতো হয়ে আসবে কতটা আমি থিকনেস রাখবো, সেই অনুযায়ী যখন হয়ে আসবে তখন আমি গ্যাসটা অফ করে দেব। দেখো এই রেসিপিটা কিন্তু গরম সাদা ভাতেই ভালো লাগবে। এটা আমি বলবো না কি পরোটা রুটি ফ্রাইড রাইসে ভালো লাগবে, মোটেও না। এটা গরম ভাতের সাথে বেশ ভালো লাগবে। দেখ, আর এই প্লেটটা তোমাদেরকে দেখাচ্ছি। এই প্লেটটা আমাকে আমার মেয়ে গিফট করেছে। আমি যেহেতু রান্নাবাড়া করছি, ও দেখেছে, ওর খুব ভালো লেগেছে। এই প্লেটটা আমি আরেকদিনও তোমাদেরকে দেখেছি, কিন্তু সেদিন আমি বলিনি, আজকে আমি তোমাদেরকে জানালাম। এটা আমার মেয়ে আমাকে গিফট করেছে, আমার বেশ পছন্দ হয়েছে প্লেটটা। তোমাদের কেমন লেগেছে? এটা অ্যাকচুয়ালি ডিশ, সার্ভিং ডিশ। তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে বন্ধুরা, সঙ্গে থেকো, ভালো থেকো। আমি তো তোমাদের সাথে আছি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।